হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, ইউটিউব থেকে উঠে এসেছে রিসেন্টলি একটা বিরাট বড় আপডেট। আর এই আপডেটটা যারা ইউটিউবে গেমিং লাইভ স্ট্রিম করেন তাদের জন্য কিন্তু খুবই বড় একটা আপডেট। আর তাদের এই আপডেটটা কিন্তু ঠিকঠাকভাবে বুঝে নেওয়া খুব জরুরি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি এই আপডেটটার সম্বন্ধেই আলোচনা করতে চলেছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি কিন্তু এই আপডেটটা ভালোভাবে বুঝতে পেরে যাবেন। তো চলুন শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি তুষার, আপনারা দেখছেন প্লয় টেক বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনারা যারা ইউটিউব করেন তারা অবশ্যই জানেন যে ইউটিউবে মনিটাইজেশন করার জন্য আমাদের কি প্রয়োজন? 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টার ওয়াচ টাইম প্রয়োজন, এবং সেই ওয়াচ টাইমটা আমাদের ভ্যালুয়েবল পাবলিক ওয়াচ টাইম হতে হবে। আর সেই ভ্যালুয়েবল পাবলিক ওয়াচ টাইমটা কীরকম? আপনার চ্যানেলে যতগুলো পাবলিক ভিডিও থাকবে সেই ভিডিওগুলোর যা ওয়াচ টাইম আসবে বা যে ভিউগুলো আসবে সেই ভিউয়ে যত ওয়াচ টাইম আসবে সেটাই শুধুমাত্র কাউন্ট হবে। আর কোন কোন ভিউগুলো কাউন্ট হবে না, কোন কোন ওয়াচ টাইমগুলো কাউন্ট হবে না, তাও কিন্তু পরিষ্কারভাবে মনিটাইজেশন আপডেটে কিন্তু বলে দেওয়া আছে। সেগুলো আপনারা একটু দেখে নিন। যেমন প্রাইভেট ভিডিওর ওয়াচ টাইম কাউন্ট হবে না, আনলিস্টেড ভিডিওর ওয়াচ টাইম কাউন্ট হবে না, ডিলিটেড ভিডিওর ওয়াচ টাইম কাউন্ট হবে না, এবং অ্যাড ক্যাম্পেইনিং করে যারা ভিডিওতে ভিউ আনে সেগুলোও কিন্তু কাউন্ট হবে না। এবং এখানে আর একটা নতুন আপডেট এসেছে, সেটা হচ্ছে আমাদের যেগুলো শর্ট ভিডিও আপলোড করা হয় ইউটিউব শর্টস, যদি কেউ শর্ট সেকশন থেকেই দেখে তাহলে কিন্তু সেই ভিডিওর ভিউটা কিন্তু কাউন্ট হবে না, সেই ওয়াচ টাইমটা কাউন্ট হবে না। আর বন্ধুরা, এতদিন পর্যন্ত কিন্তু এই জিনিসটাই ছিল, এইটুকুই ছিল। আর এখন কিন্তু একটা নতুন কলাম এখানে অ্যাড হয়েছে, সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, লাইভ স্ট্রিম নট কনভার্টেড টু ভিওডি। তো এই আপডেটটা আসার পরে আপনারা অনেকেই আপডেটটা জেনেও গেছেন, এবং এই আপডেটটা আসার পরে অনেকের মনে কনফিউশনও আছে যে এই আপডেটটা কি। তাহলে যে আমরা লাইভ স্ট্রিম করি সেই লাইভ স্ট্রিমের যে ওয়াচ টাইমটা, সেই ওয়াচ টাইমটা কি আর আমাদের মনিটাইজেশন সেকশনে কাউন্ট হবে না? তো বন্ধুরা, এই ক্ষেত্রে বলবো অবশ্যই হবে, কিন্তু এখানে কিন্তু কন্ডিশন আছে। এখানে এই ভিওডি যে লেখা আছে, ভিডিও অন ডিমান্ড, এই জায়গাটায় কিন্তু মেন কনফিউশন আছে। তো এইখানে এর মিনিংটা কি আমি আপনাদের পরিষ্কারভাবে বলে দিই। যারা লাইভ স্ট্রিম করে দেখবেন অনেক গেমিং ক্রিয়েটাররা আছে যারা লাইভ স্ট্রিম করে, এবং লাইভ স্ট্রিম করার পর তারা কি করে, তাদের ভিডিওটাকে পাবলিক করে না, আনলিস্টেড করে রেখে দেয় বা ডিলিট করে দেয়। যেমন ধরুন লাইভ স্ট্রিম করছে, করার পরে ভিডিওটা কিন্তু আপনার ভিডিও সেকশানে আসে, যেমন লাইভ স্ট্রিম হিসাবে আসে সেরকম হিসাবে আসে। আপনারা যারা লাইভ স্ট্রিম করেন তারা কিন্তু অবশ্যই এই ব্যাপারটা বুঝতে পারছেন। তো যারা এই ভিডিওটাকে আর পাবলিক করে না, আনলিস্টেড করে দেয় বা সেই ভিডিওটাকে ডিলিট করে দেয়, তাদের যে ওয়াচ টাইমটা, তারা যদি 1 ঘন্টা বা 2 ঘন্টা যে লাইভ স্ট্রিম করছে, সেই লাইভ স্ট্রিম ভিডিওর যে ওয়াচ টাইমটা, সেই ওয়াচ টাইমটা কিন্তু কাউন্ট হবে না। এইখানে এই আপডেটে কিন্তু এই জিনিসটাই বুঝিয়েছে। এবার আপনারা এই আপডেটটা অনেক জায়গায় জেনেছেন আর অনেক জায়গায় অনেকভাবে জেনেছেন, তো আমি যেটা সঠিক সেটাই আপনাদের বলার চেষ্টা করলাম। আর এই আপডেটে কিন্তু রিসেন্টলি অনেকে ভিডিও বানিয়েছে, আমাদের হিন্দি কন্টেন্টের অনেকে ভিডিও বানিয়েছে। তো অনেকে ভিডিও বানানোর পরে এই যে একটা ভুল ভ্রান্তি ছিল, সেই ভুল ভ্রান্তিগুলো তারা ঠিকও করেছে। তো আমার মনে হলো এই বিষয়টা নিয়ে আপনাদের বলা উচিত, কারণ আপনারা এই ছোট্ট একটা ব্যাপার নিয়ে অনেক প্যানিক হয়ে যাবেন। কারণ এই ভিওডি যে কথাটা, এই কথাটা কিন্তু সত্যি খুব কনফিউশন। আমি কিন্তু প্রথমে দেখার পরে অনেক কনফিউশনে ছিলাম, আমি অনেকগুলো ভিডিও দেখলাম, তারপরে জিনিসগুলো ভালোভাবে বুঝলাম, বোঝার পরে আপনাদের সামনে সেই জিনিসটা আমি তুলে ধরার চেষ্টা করছি। তো মোদ্দা কথা হলো যে আপনি লাইভ স্ট্রিম করছেন, আপনি যদি গেমিং ক্রিয়েটার হন বা যারা লাইভ স্ট্রিম করেন, শুধুমাত্র গেমিং ক্রিয়েটারের ক্ষেত্রে নয়, যারা লাইভ স্ট্রিম করেন তারা লাইভ স্ট্রিম শেষ করার পর যে লাইভ স্ট্রিমটা থেকে যায়, মানে ভিডিও হিসাবে যে আপনার চ্যানেলে থেকে যায়, সেটা যদি আপনি পাবলিক করে দেন বা আপনি যদি সেটাকে সচরাচর রেখে দেন বা পাবলিক করে রেখে দেন, তাহলেই আপনার সেই লাইভ স্ট্রিমের যে ওয়াচ টাইমটা সেটা কাউন্ট হবে। তা নচেত কিন্তু আপনার যে ওয়াচ টাইমটা সেটা কিন্তু আর কাউন্ট হবে না। তো বন্ধুরা, আশা করি এই লাইভ স্ট্রিমের ওয়াচ টাইম কাউন্ট নিয়ে যে শঙ্কাটা ছিল আপনাদের মনে, সেই আশঙ্কাটা অবশ্যই ক্লিয়ার হয়েছে। আর বন্ধুরা, আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন এবং আমিও আপনাদের ঠিকঠাকভাবে বোঝাতে পেরেছি। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কোনো জায়গা থেকে একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে অবশ্যই উৎসাহিত করবেন, এবং
কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লাগলো, এবং ভিডিও সম্বন্ধে কোনো কোশ্চেনও থাকলে তাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর বন্ধুরা এই ভিডিওটিকে একটা শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন, কারণ এই কনফিউশনটা কিন্তু আমাদের মতো অনেক ক্রিয়েটারের মধ্যে থেকেই যায়। তো তাদের কাছে পৌঁছে দিন, তাদেরকে বুঝতে দিন ব্যাপারটা, কারণ তাদের মধ্যে যদি কনফিউশন থেকে যায় তারা কিন্তু ধীরে ধীরে লাইভ স্ট্রিম করা ছেড়ে যাবে। কারণ কি, লাইভ স্ট্রিম করে যদি তারা এরকম ভাববে যে লাইভ স্ট্রিম করে যদি তাদের কোনো লাভই না হয়, তাদের ওয়াচ টাইম কমপ্লিটই না হয়, তাহলে লাইভ স্ট্রিম করে লাভটা কি? তো সেই জন্যই বলছি এই জিনিসটা তাদের কাছে পৌঁছে দিন, শেয়ার করুন। আর বন্ধুরা আপনি যদি এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি টিপে অল করে দিন, কারণ আমি আমার চ্যানেলে এ ধরনের নলেজেবল এবং ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসতেই থাকি। তো বন্ধুরা আজকের মতো এইটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।